কি সুন্দর জায়গা দেখুন, খুবই রোমাঞ্চকর জায়গা, খুবই মনোরম দৃশ্য, খুবই এক শান্ত স্নিগ্ধ পরিবেশ আপনাদের সামনে তুলে ধরলাম। জায়গাটা হচ্ছে সুবর্ণরেখা নদী, এবং সুবর্ণরেখা নদীর পাড়ে যে গ্রাম, সেই গ্রামের নাম হচ্ছে বেলমুলা। এই বেলমুলাতে একটা পার্ক হয়েছে, সেই পার্কে আমরা এসেছি। এখন আমরা আছি সেই বেলমুলা পার্কের, বেলমুলা ইকো পার্ক। সেই ইকো পার্কে আমরা আছি। ইকো পার্কের একটা ওয়াচ টাওয়ারের উপর আমরা দাঁড়িয়ে আছি। এই ওয়াচ টাওয়ার থেকে আমাদের চারিপাশে যে পরিবেশটা, সেই পরিবেশটা আপনাদের সামনে দেখাচ্ছি। খুবই মনোরম দৃশ্য, খুবই সুন্দর প্রাকৃতিক দৃশ্য। নদীতে জল কমে গেছে এবং নদীতে একটা অস্থায়ী বাঁধ হয়েছে, সেই বাঁধটাও আপনাদের সামনে দেখাচ্ছি। নদীর এপার ওপার যাতায়াতের জন্য একটা অস্থায়ী বাঁধ করা হয়েছে। এই বাঁধে কিন্তু যাতায়াত হচ্ছে। আর এখানে একটা টুল ট্যাক্স আছে, মানে টুল দিতে হয়। যারা অস্থায়ী বাঁধটা তৈরি করেছেন ওনারা এই খরচটা, ধরো যত টাকা খরচ করেছেন সেটা একটা টাকার বিনিময়ে একটা ছাড় করেন গাড়ি, মানে এখানে 10 টাকা 15 টাকা 20 টাকা করে নিয়ে তাদের সেই খরচটা তোলেন। এটা এক প্রকার বিজনেস ভাবুন। তো যাই হোক, সেটা পরের কথা। আমি আপনাদের সামনে যেটা দেখাচ্ছি সেটা দেখুন। সেটা হচ্ছে নদীর এক সুন্দর পরিবেশ, নদীর একুল উকুল দুকুল দেখালাম, এবং নদীর মাঝখানে যে সমস্ত বালিচর আছে সেগুলোও দেখাচ্ছি। কাপলদের জন্য খুবই মানে রোমাঞ্চকর এবং খুবই খুবই কি বললাম তো, একটা ব্যাপার আছে না। তো যাই হোক, সেটা বলছি না। খুবই সুন্দর একটা পরিবেশ। আমি এই পার্কের মাঝখানে আছি বর্তমান। পার্কের মাঝখানে যে আমি দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে ওয়াচ টাওয়ার। উপরে যে ওয়াচ টাওয়ার আছে, সেই ওয়াচ টাওয়ার থেকে আপনাদের সামনে সমস্ত পরিবেশের একটা ঝলক দেখালাম। সেই ঝলকটা আপনাদের সামনে তুলে ধরলাম। কেমন লাগছে আমাকে জানাবেন কমেন্টে। আর যে সমস্ত বন্ধুরা আসেননি এই পার্কে, একবার এসে ঘুরে যাবেন। একদম নদীর তীরে, নদীর গায়েই একদম বেলমুলা পার্ক, বেলমুলা ইকো পার্ক। এই পার্কে কিন্তু ছোটদের জন্য অনেক কিছু আছে, ছোটদের খেলাধুলার জন্য অনেক কিছু সিস্টেম আছে। আর এখানে ফ্যামিলি নিয়ে এসেও আপনারা ফিস্ট করতে পারেন। আপনারা কোনো স্কুল থেকেও এসে এখানে রান্না বান্না করে ফিস্ট করতে পারেন। আর বিভিন্ন রকম এখানে সরঞ্জাম আছে রান্না বান্নার, আর সমস্ত কিছু আছে। তো আমি আপনাদের সামনে যে জিনিসটা তুলে ধরলাম, এটা আপনাদের কেমন লাগলো এবং কমেন্টে জানাবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে এখানে একবার এসে ঘুরে যাবেন। খুবই সুন্দর জায়গা, আপনাদের সামনে যেটা দেখালাম, খুবই মনোরম দৃশ্য। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনার পরিবেশকে সুস্থ রাখার চেষ্টা করবেন।